একটা অদ্ভুত ধরনের ঘোষণা। যুদ্ধ বিরতির মেয়াদও বাড়ল, কিন্তু অবরোধও চলবে। আচ্ছা, হয় এটা? অবরোধ তো এক ধরনের, মানে একটা দেশকে অবরোধ করে রাখা মানে আর একটা যুদ্ধ, তো সেটাও চলবে। আবার যুদ্ধবিরতির মেয়াদ অনির্দিষ্টকালের জন্য বাড়াইছে ডোনাল্ড ট্রাম্প, যে আলোচনা শেষ না হওয়া পর্যন্ত। আলোচনা কি শেষ হবে? ইরানের প্রধান দাবি ছিল অবরোধটা তুললেই আলোচনা করব। তার মানে হচ্ছে সময় ক্ষেপণ। কি রহস্য আছে ভেতরে, কি পরিকল্পনা আছে? পেন্টাগন, তারপরে ইসরায়েলের মোসাদ, এরা পরিকল্পনা করবে যে এই সুযোগে কি অঘটন ঘটানো যায়। নতুবা যেখানে সিম্পল বিষয়, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, আসিম মুনির, ওনারাও বলছেন যে অবরোধ চললে ইরান আসবে না আলোচনায়। তাহলে প্রত্যাশা কি? দাবিটা কি অবরোধটা তুলে দেয়া? বলতে পারতো যে ঠিক আছে, আমরা আলোচনার স্বার্থে অবরোধ তুলে নিলাম, তারপরে যদি আলোচনা ব্যর্থ হয় তাহলে আমরা আবার অবরোধ করব। অবরোধ মানে এই ধরনের অবরোধ হচ্ছে পার্ট অফ ওয়ার, মানে একটা যুদ্ধেরই একটা অংশ, ভিন্ন কিছু না। একটা দেশকে অবরুদ্ধ করে মানে কি? তাকে যুদ্ধ করে একটা দেশকে পরাস্ত করা হয়, তাকে শ্বাসরোধ করা হয়। তো অবরোধটা তো ওইরকমই হয়ে যাচ্ছে। তো সেখানে এখন বলা হচ্ছে যে যুদ্ধবিরতির মেয়াদ বাড়বে, এবং আমি নিশ্চিত এই যে অনির্দিষ্টকালে যুদ্ধবিরতির মেয়াদ বাড়লো, এর মধ্যে নানা রকম কারসাজি করবে, বড় ধরনের অঘটন ঘটানোর একটা পায়তারা চলবে। কিন্তু লাভ হলো না, কারণ অবরোধ যদি চলতে থাকে তাহলে ইরানের, ট্রাম্প নিজেই বলছে যে ইরানের প্রতিদিন $50 কোটি লস হচ্ছে। তাহলে একটা দেশের ব্যাপক ক্ষতি হচ্ছে। এবং এখানে ব্রিটিশ নীতি নির্ধারক বলছে যে ইরানের জনগণের দুর্ভাগ্য যে তারা আভ্যন্তরীণভাবে অর্থনৈতিক চাপে আছে, শাসক গোষ্ঠীর কাছ থেকে গণতান্ত্রিক অধিকার পায় না, তারপরে দ্রব্যমূল্য বাড়ে, সেটা প্রতিবাদ করতে গেলে গুলি চালায়, আবার বৈশ্বিকভাবে তাদেরকে অবরোধ করা হয়েছে। এই দুই অন্যায় ইরানের জনগণ, আলটিমেটলি শেষ এন্ড হচ্ছে ইরানের জনগণ সাফার করে। এখানে দেখেন মঙ্গলবার মানে জেডি ভ্যান্সের আসার কথা ছিল, বলছে যে আজকে রাতের মধ্যেই পৌঁছবে এবং রাতেই চুক্তি হবে। ট্রাম্প, জেডি ভ্যান্স ওয়াশিংটনে আছে। সেটাও একটা চরম মিথ্যাচার হলো। মানে এমন সব কথা বলা হচ্ছে, এমন সব বিভ্রান্তি, যে যার কোনো শেষ নেই এবং কোনো মানে ধারে কাছে নেই কোনো কিছু বাস্তবতা। 8ই এপ্রিল 2 সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল যুক্তরাষ্ট্র এবং ইরান, যার সময়সীমা বুধবার শেষ হয়েছে, এবং আজকে থেকে আবার অনির্দিষ্টকালের জন্য যুদ্ধবিরতি আলোচনার স্বার্থে। এবং সেই কারণে আবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ধন্যবাদ জানাইছে ট্রাম্পকে, যুদ্ধবিরতির যে মেয়াদ বৃদ্ধির ঘোষণা দিচ্ছে। স্বাগত জানাইছে জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতারেস। চলতি সপ্তাহে বর্তমান যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার কথা রয়েছে, যদিও যুক্তরাষ্ট্র ইরান আলোচনা পরিস্থিতি এখনো পরিষ্কার না। আদৌ ইরান আসবে কিনা, আসার মতন পরিস্থিতি তৈরি হচ্ছে কিনা। আমার ধারণা যে অবরোধ আরোপ করে ইসরায়েল এবং আমেরিকা এটা মজা পেয়ে গেছে, দেখছে যে আলোচনা হলে সমাধান হলে লাভ কি, বরং অবরোধ তৈরি করে ইরানে একটা চরম পরিস্থিতি তৈরি করা। সেই কারণে মানে তারা হয়তো এখন চিন্তা করছে, আচ্ছা ঠিক আছে আলোচনা পরে করি, আগে অবরোধ দিয়ে দেশটাকে আরো মানে নির্মম অবস্থার দিকে ঠেলে ফেলি। এই পরিস্থিতি, এটা ভালো কোনো লক্ষণ না দর্শক।